যে উদ্যান থেকে কিন্তু এরই মধ্যে বেরিয়েছে তারেক রহমানের যে গাড়িবহর, সেটি এরই মধ্যেই সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছে। আমরা তার গাড়িবহরের একেবারে খুব সাথেই রয়েছি। এখান থেকে যেটি দেখা যাচ্ছে তার গাড়িবহরের আশপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো রাস্তা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা যেটি চেষ্টা করছেন যে তারেক রহমানের গাড়িবহর ঘিরে এরই মধ্যেই যেহেতু কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, যাতে করে উৎসুক জনতা এবং দলের নেতাকর্মী সহ যারা আছেন তারা যেন কেউ নিরাপত্তা চৌকি এবং নিরাপত্তা বেষ্টনী ভেদ করে যেন বাইরে আসতে না পারে সেই বিষয়টি নিশ্চিতের চেষ্টা করছেন। আমরা দেখছি এরই মধ্যে যেটি লক্ষ্য করা যাচ্ছে, জিয়াউদ্দিন থেকে যেহেতু তার গাড়িবহরটি বেরিয়েছে, সেই ক্ষেত্রে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মীদের ভিড়ের কারণে এরই মধ্যেই রাস্তায় বেশ কিছু যানজটেরও তৈরি হয়েছে এবং যেটি চেষ্টা করা হচ্ছে আসলে তার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেহেতু জানানো হয়েছে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে যা যা করণীয় সরকার তাই করবে, এমন বিষয়ে এর আগেই কিন্তু সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল। সেই বিষয়গুলো মাথায় নিয়েই এরই মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। আজকে আমরা দেখেছি যে 3টার কিছু সময় আগে তারেক রহমানের যেই গাড়িবহর সেটি কিন্তু বেরিয়েছিল জিয়া উদ্যানের উদ্দেশ্যে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যেই কিন্তু তিনি গিয়েছিলেন। তার বাবার স্মৃতি বিজড়িত সেই মুহূর্ত এবং কবরের কাছে গিয়ে আসলে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু দোয়া মোনাজাতেও তিনি অংশ নিয়েছিলেন। পুরো রাস্তা জুড়ে যেতে যেমন নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারেক রহমান, সেই সাথে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল পুরো চারপাশ। এখন এই মুহূর্তে তার যে বহরটি রয়েছে সেটি গণভবন এলাকায় ক্রস করছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। আমার সহকর্মী সুব্রত আছে, তাকে অনুরোধ করবো একটু যদি জুম করে তার গাড়িবহরের একটি অংশ দেখানো যায়। মূলত নিরাপত্তায় দায়িত্বে থাকা যারা আছে আইন শৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে এখানে সেনা সদস্যদের গাড়ি থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিজিবি, 4 স্তরের নিরাপত্তা মূলত রয়েছে। এর মধ্যে গোয়েন্দা পুলিশেরও ব্যাপক তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি আছেন তাদের মধ্যে মূলত সামনে পুলিশের বেশ কিছু প্রিজন ভ্যান থেকে শুরু করে পুলিশের মোটরসাইকেল যোগে পুলিশ সদস্যরা যারা আছেন তারা চেষ্টা করছেন যে তাদের যেই নেতা রয়েছে, মূলত দলের নেতাকর্মীরা যেটি বলছেন তাদের যে নেতা রয়েছে তাকে যেন আসলে এক নজর দেখতে পান, সেই জন্য কিন্তু পুরো রাস্তা জুড়ে দুই পাশে দেখা যাচ্ছে দলের নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। আজকে যখন আসলে দুপুর 3টার কিছুটা আগে তারেক রহমান বেরিয়েছেন জিয়া উদ্যানের উদ্দেশ্যে, সেটি আমরা যেটি দেখেছি সেখানে কিন্তু পুরো রাস্তা জুড়ে নেতাকর্মীদের ঢল এক প্রকার জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের রাজপথ। এবং আমরা যেটি দেখছি আসলে তাকে কেন্দ্র করে মূলত সড়কের দুপাশেই স্লোগান দিচ্ছেন যেমন দলের নেতাকর্মীরা এবং দীর্ঘ সময়ের অপেক্ষা শেষ করে আসলে তিনি যেটি করছেন তারেক রহমান তার যে লাল সবুজের যে বাসটি রয়েছে বাসে অবস্থানের পর বাস থেকে কিন্তু তিনি হাত নাড়িয়ে আশপাশের তাকে এক নজর দেখতে যারা এসেছেন তাদেরকে কিন্তু অভ্যর্থনা জানাচ্ছেন এবং অভ্যর্থনার পাশাপাশি যেটি চেষ্টা করছেন মূলত যারা এই পথটি ধরে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় নিয়োজিত আছেন তাদেরকে হাসি মুখে যেমন তাকে বরণ করে নেওয়ার যে অভ্যর্থনার আয়োজন সেটি কিন্তু তিনি গ্রহণ করছেন এবং সেই লক্ষ্যে তিনি কিন্তু সাড়াও দিচ্ছেন। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। জিয়া উদ্যান থেকে বেরিয়ে তার যে বহরটি রয়েছে বহরটি এরই মধ্যে যেহেতু রওনা হয়েছে, আমরা যেটি দেখতে পাচ্ছি এরই মধ্যেই তার বহরের আগে পরে সামনে এবং পেছনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখান থেকে সাভার পৌঁছাতে তার পূর্ব সময়ের শিডিউল অনুযায়ী অন্তত 1 ঘন্টা সময় রেখেছিলেন। সে অনুযায়ী হয়তো সেই সময়টা হয়তো কিছুটা বেশিও লাগতে পারে। এরই মধ্যেই তার বহরের যে যাত্রা সেটি কিছুটা যেন বাড়ানো যায় সেই লক্ষ্যেই এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি চেষ্টা করছেন এবং যত দ্রুত সম্ভব স্মৃতিসৌধে পৌঁছানো যায় সেই লক্ষ্যে তার বহর কিন্তু এরই মধ্যে এগিয়ে চলছে।